তাকদীর বা নির্ধারিত ভাগ্যকে অস্বীকার করা বা অদৃষ্টকে অস্বীকার করা মারাত্মক বড় গুনাহ। তাকদীর শব্দের পরিভাষা ভাগ্য, পরিণতি, অবশ্যম্ভাবী নিয়তি, অদৃষ্ট, নসিব, নির্ধারিত ভাগ্য ইত্যাদিকে বোঝায়। মহাবিশ্বে যা কিছু ঘটে গেছে, ঘটতেছে এবং ঘটবে, মহান আল্লাহ তাআলা তার পূর্ব জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী সেসব কিছুই নির্ধারণ করেছেন। এর প্রতি বিশ্বাস স্থাপন করাকে তাকদীর বলা হয়। ইসলামে তাকদীরের উপর বিশ্বাস করা ফরজ বা অত্যাবশ্যক। মহান আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাসের সাথে তাকদীরের উপর বিশ্বাস রাখাও অপরিহার্য। এটি ঈমানের অন্যতম স্তম্ভ। আমাদের জীবনে সব কিছুই হয় আল্লাহর পূর্ব নির্ধারণ অনুযায়ী এবং সবই হয় তার অনুমতিক্রমে এবং তার জ্ঞাতসারে। আল্লাহর ইচ্ছা ও জানার বাইরে বান্দা কিছুই করতে পারে না। আমাদের বিশ্বাস যদি এই থাকে, তাহলে অদৃষ্টবাদ ও অদৃষ্টকে অস্বীকার করার কোনো উপায় নেই। তাকদীরের প্রতি বিশ্বাসী মানুষের নিজের সফলতায় গর্ববোধ করে না। মানুষ তার মনে শান্তি, স্বস্তি ও তৃপ্তি অনুভব করে যখন সে বিশ্বাস করে তার কাজটি আল্লাহর সিদ্ধান্ত অনুসারে হয়েছে। তখন তার অন্তর শান্তি ও স্বস্তি পায়। তাকদীরে বিশ্বাসী ব্যক্তি কোনো কাজে সফলতা না পেলে বা আশা পূরণ না হলে হা-হুতাশ করে না। সে বিশ্বাস করে এসবই আল্লাহর সিদ্ধান্তে ঘটেছে এবং আল্লাহ এই সিদ্ধান্তের ভেতরে কোনো শুভ পরিণাম ও কল্যাণ রেখেছেন। তাই এ ব্যাপারে আল্লাহ তাআলার শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমাদের আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। ভালো খারাপ অবস্থায় সবর বা ধৈর্য ধারণ করতে হবে। তাকদীরে বিশ্বাস করতে হবে এবং নেক কাজ করতে হবে। তাকদীর বা ভাগ্য সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি অপরিবর্তনীয়, অপরটি পরিবর্তনশীল। মানুষ এবং প্রত্যেক প্রাণীকেই মরতে হবে। আল্লাহর এই সিদ্ধান্তে কোনো ধরনের পরিবর্তন নেই। এটা অপরিবর্তনীয় ভাগ্য। তবে মানুষ এবং কোনো প্রাণী কখন মরবে তা আল্লাহ তাআলার ইচ্ছায় কিছু আগে পরে হতে পারে। এটা পরিবর্তনশীল ভাগ্য। তাই ভাগ্যের কিছু অংশ পরিবর্তনশীল হয়ে থাকে।